আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব কবি আল ফারাজদাকের একটি প্রশংসা গাথা, যেটা তিনি ইমাম জাইনুল আবিদিন রহমতুল্লাহ আলাইহি এর সম্পর্কে লিখেছেন। আচ্ছা, আমরা শুরু করি। ইউমদাহু জাইনুল আবিদিন। ইউমদাহু প্রশংসা করা হয়েছে কার? জাইনুল আবিদিন রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, লাম্মা যখন হাজ্জা হজ করলেন হিশাম বিন আব্দুল মালিক ফি আইয়ামিন আবিহি, কোনো একদিন তার পিতার সাথে, তার পিতাকে আব্দুল মালিক, তাহলে হিশাম বিন আব্দুল মালিক তার পিতা আব্দুল মালিকের সাথে কোনো একদিন হজ করলেন। তফা বিল বাইতি, তিনি তফ করলেন। কে? এই যে হিশাম। তো তিনি তফ করলেন বিল বাইতি, বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরের। ওয়াজাহাদা, এবং তিনি চেষ্টা করলেন আইয়াসিলা, পৌঁছতে ইলাল হাজারিল আসওয়াদ, হাজরে আসওয়াদের নিকটে। তাহলে হাজরে আসওয়াদের নিকটে পৌঁছার চেষ্টা করলেন। লিয়াস্তালিমাহু, সেটাকে স্পর্শ করার জন্য, অর্থাৎ হাজরে আসওয়াদকে স্পর্শ করার জন্য সেখানে পৌঁছার চেষ্টা করলেন। ফালাম ইয়াকদুর আলা যালিকা, কিন্তু তিনি কি হননি? সক্ষম হননি। আলা যালিকা, সেখানে পৌঁছতে, মানে এই ব্যাপারে তিনি কি হননি? সক্ষম হননি। লিকাসরতি জিহাম, অধিক ভিড় থাকার কারণে। জিহাম মানে কি? ভিড়। তাহলে অধিক ভিড় থাকার কারণে সে হাজরে আসওয়াদ আলা জালিকা, মানে সেখানে পৌঁছতে তিনি কি হননি? সক্ষম হননি। ফান নুসিবা লাহু, নুসিবা মানে কি? পেতে দেওয়া হলো। লাহু, তার জন্য। কুরসিয়ুন, একটা চেয়ার। তাহলে তার জন্য একটা চেয়ার পেতে দেওয়া হলো। ওয়াজালাসা আলাইহি, এবং তিনি ওই চেয়ারে বসলেন। ইয়ানজুরু ইলান নাস, এবং মানুষের দিকে তাকিয়ে রইলেন। ও মাআহু, আর তার সাথে ছিল জামাআতুন, একটা দল, মিন আয়ানিশ শাম, শামের নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্য হতে, অর্থাৎ শাম বা সিরিয়ার নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্য হতে একটা দল তার সাথে ছিল। ফাবাইনামা হুয়া কাজালিকা, এবং সেই মুহূর্তে ঈদ আকবালাল ইমামু, আগমন করলেন সেখানে ইমাম জাইনুল আবিদিন আলী ইবনুল হোসেন আলী ইবনে আবি তলেব, অর্থাৎ ঠিক সেই মুহূর্তে সেখানে আগমন করলেন কে? ইমাম জাইনুল আবিদিন আলী বিন হুসাইন বিন আলী বিন আবি তলেব। ইনি কী করলেন? ওই মুহূর্তে সেখানে আগমন করলেন। ফাতফা বিল বাইতি, এবং তিনিও সেখানে আগমন করে বাইতুল্লাহ তফ করলেন। ফালাম্মা ইনতাহা, যখন তিনি পৌঁছলেন ইলাল হাজারি, অর্থাৎ ওই হাজরে আসওয়াদের নিকট যখন তিনি পৌঁছলেন, তানহা লাহুন নাসু, মানুষ তার জন্য সরে গেল, অর্থাৎ তাকে সাইড করে দিল। হাত্তা, যাতে করে ইস্তালামাল হাজারা, তিনি হাজরে আসওয়াদ স্পর্শ করতে পারেন। অর্থাৎ ইমাম জাইনুল আবিদিন তিনি যেন হাজরে আসওয়াদটা স্পর্শ করতে পারেন, এই জন্য এই যে এত ভিড় ছিল, এই ভিড়ের মধ্যে হতে তাকে সাইড করে দেওয়া হলো। সবাই তাকে সাইড করে দিল বা ফাঁকা করে দিল, যাতে করে তিনি ওই হাজরে আসওয়াদকে স্পর্শ করতে পারেন। ফাকালা রজুলুন মিন আহলি শাম, ফাকালা রজুলুন, তো এক ব্যক্তি বলল, মিন আহলি শাম, শামদের মধ্য হতে, অর্থাৎ এই যে শাম বা সিরিয়া থেকে যারা আসছে তাদের মধ্য হতে একটা ব্যক্তি বলে উঠল, লি হিশাম, কাকে? হিশামকে। কি বলল? যে মানহাদাল্লাদি, ইনি কে? মানহাদাল্লাদি, এই ব্যক্তিটা কে? হাবাহুন নাসু হাযিহিল হাইবা, মানুষ যাকে কি করছে? ভক্তি বা শ্রদ্ধা প্রদর্শন করছে। হাবাহুন নাসু, মানুষ যাকে শ্রদ্ধা নিবেদন করছে। হাযিহিল হাইবা, এইরকম শ্রদ্ধা। অর্থাৎ আহলুস শামের মধ্য হতে একটা ব্যক্তি বলে উঠল হিশামকে, যে এই ব্যক্তিটাকে, যাকে মানুষ, লোক সকল বা এই মানুষগুলো শ্রদ্ধা নিবেদন করছে, এত ভক্তি দেখাচ্ছে। ফাকালা হিশাম, তখন হিশাম বলল, লা আরিফু, আমি তাকে চিনি না। মাখাফাতা, এই আশঙ্কা বা এই ভয়ে সে এই কথাটা বলল। মানে হিশাম কি বলছে? যে আমি তাকে চিনি না। তো এটা কেন বলল?
মাখাফাতা এই ভয়ে বলল যে আইয়ার গাবা ফি আহলুসাম তার ব্যাপারে আইয়ার গাবা আকৃষ্ট হয়ে পড়বে আহলুসাম শামবাসী। অর্থাৎ এই যে শাম থেকে যারা আগমন করেছে এই শামবাসীরা এই ব্যক্তির প্রতি যাতে আকৃষ্ট না হয়ে পড়ে এই জন্যই তিনি কী করেছেন, বলছেন যে লা আরিফু আমি তাকে চিনি না। অর্থাৎ শামবাসী তার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে এই ভয়ে তিনি এই উত্তরটা দিয়েছেন যে আমি তাকে চিনি না। ওয়াকান আল ফারাজদাকু হাদিরন, আর সেখানে ফারাজদাক কবি ফারাজদাক সেখানে কী ছিলেন, হাদির উপস্থিত ছিলেন। ফাকালা অতঃপর তিনি বললেন আনা আরিফু আমি তাকে চিনি। তো কবি ফারাজদাক বলছে যে আমি তাকে চিনি। সুম্মা অতঃপর ইন্দাফা কী করল, তিনি এগিয়ে আসলেন। সুম্মা ইন্দাফা তিনি এগিয়ে আসলেন। ফা আনশাদা এরপর তিনি আবৃত্তি করলেন হাদিহিল কাসিদা এই কবিতাটি, এই কাসিদাটি বা এই কবিতাটি তিনি কী করলেন, আবৃত্তি করলেন। আল্লাতি আকদাবাদ যেই কবিতাটা কী করলো, রাগান্বিত করলো হিশামকে, হিশাম বিন আব্দুল মালিককে যেই কবিতাটা রাগান্বিত করলো। ফা আমার বিহাবসিহি এরপর হিশাম তিনি কী করলেন, আমার আদেশ দিলেন বিহাবসিহি তাকে বন্দি করার জন্য। কাকে, ফারাজদাককে। বাইনা মাক্কাতা ওয়াল মাদিনা অর্থাৎ মক্কা এবং মদিনার মাঝামাঝি স্থানে, মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায় তাকে বন্দি করে রাখার নির্দেশ দিলেন। আচ্ছা আমরা দেখি কবিতাটা কি। কবিতাটা হলো হাদাল্লাযী তারিফুল বাতহা ওয়াত আতাহু, হাদাল্লাযী ইনি তো সেই ব্যক্তি, তারিফু যাকে চিনে, আল বাতহাউ মক্কার সমতল ভূমি, ওয়াত আতাহু তার পদচিহ্ন, মক্কার সমতল ভূমি যার পদচিহ্ন চিনে। ইনি তো সেই ব্যক্তি মক্কার সমতল ভূমি যার পদচিহ্নকে চিনে। অলবাইতু ইয়া আরিফুহু অলবাইতু এবং কাবা ঘরও ইয়া আরিফুহু তাকে চিনে। ওয়াল হিল্লু ওয়াল হারামু হিল এবং হারাম উভয়ই তাকে চিনে। হিল বলতে মক্কার বাহিরের যে অঞ্চল, আর হারাম বলতে মক্কা অঞ্চল। তাহলে মক্কার বাহির এবং ভিতর সকলেই ইয়া আরিফুহু তাকে চিনে। হাজা ইবনু খৈরি ইবাদিল্লাহি কুল্লিহিম, হাজা ইনি তো সেই ব্যক্তি, ইবনু যিনি সন্তান, হাজা ইনি হচ্ছে ইবনু সন্তান, খৈরি ইবাদিল্লাহি আল্লাহর বান্দাদের মধ্যে থেকে যিনি শ্রেষ্ঠ তার সন্তান। তাহলে কি হলো, হাজা ইনি অর্থাৎ এই যে জাইনুল আবিদিন তার ব্যাপারে বলছেন যে হাজা ইনি ইবনু সন্তান, কার সন্তান, খৈরি শ্রেষ্ঠ ব্যক্তির। কোন শ্রেষ্ঠ ব্যক্তির, ইবাদিল্লাহি আল্লাহর বান্দাদের মধ্য থেকে যিনি শ্রেষ্ঠ, কুল্লিহিম সকল। তাহলে আল্লাহর সকল বান্দাদের মধ্য থেকে যিনি শ্রেষ্ঠ তারই সন্তান হচ্ছে এই জাইনুল আবিদিন। হাদা তাকিয়ু ইনি আত্মাকিয়ু পরহেজগার, আর নাকিয়ু নিষ্কলুষ, আর তহিরু পবিত্র, আল আলামু এবং পতাকা, পতাকা বলতে কি নেতৃস্থানীয় ব্যক্তি, ইনি কি নেতৃস্থানীয় ব্যক্তিও। হাদা ইবনু ফাতিমা ইনি আরও কি ইবনু ফাতিমা ফাতিমার সন্তান। ইনকুমতা জাহিলাহু যদি তুমি তার সম্পর্কে অজ্ঞ থাকো বা তুমি তার সম্পর্কে না জেনে থাকো। বিজাদ্দিহি তার নানার মাধ্যমে, আম্বিয়া উল্লাহি আল্লাহর নবীগণের কদ খুতিমু সমাপ্তি ঘটেছে। তাহলে কি হলো, তার নানার মাধ্যমে, অর্থাৎ এখানে নানা বলতে মোহাম্মদ সাল্লামকে বোঝানো হচ্ছে। তাহলে মোহাম্মদ তার নানা মোহাম্মদ সাল্লামের মাধ্যমেই আল্লাহর নবীগণের কদ খুতিমু সমাপ্তি ঘটেছে। অলাইসা কৌলুকা অলাইসা নয়, কৌলুকা তোমার যে কথা, মান হাজা এই যে কথাটা তুমি যে বললে যে মান হাজা ইনি কে, মান হাজা ইনি কে, এই যে তোমার কথা, এই কথাটা লাইসা নয় বিদইরিহি তার ক্ষতিকারক। অর্থাৎ তুমি যে বললে তোমার যে কৌল বা তোমার যে উক্তি যে মান হাজা এ আবার কে, এই যে এই কথাটা লাইসা বিদইরিহি তার কোনো ক্ষতি করতে পারবে না, মানে তার কোনো কিছু যায় আসে না। তুমি তাকে চিনো না চিনো এতে তার কোনো যায় আসে না বা তার কোনোই ক্ষতি হবে না, তোমার এই উক্তিটার মাধ্যমে তার কোনো ক্ষতি হবে না।
আল উরবু তারিফু, আরববাসীরা তাকে চিনে। মান আনকারতা, যাকে তুমি অস্বীকার করছো বা না চেনার ভান করছো, হ্যাঁ, তাকে আরববাসী চিনে। ওয়াল আজামু, এবং অনারববাসীও চিনে। আল উরবু আরববাসী, তারিফু তাকে চিনে, মান আনকারতা যাকে তুমি অস্বীকার করছো, ওয়াল আজামু এবং অনারববাসীও তাকে চিনে। কিলতা এদাইহি, কিলতা মানে কি? উভয়ই। এদাইহি তার দুই হাত, তাহলে তার উভয় হাতে, কিলতা এদাইহি তার উভয় হাতে, গিয়াসুন সাহায্যের জন্য নিবেদিত, অর্থাৎ তার দুই হাতেই তিনি সবসময় সাহায্য করে থাকেন। আম্মা নাফউহুমা, এবং আম্মা মানে ব্যাপক, নাফউহুমা তার দুই হাতের উপকার, নাফউহু মা অর্থাৎ তার দুই হাতের উপকারটাও আম্মা সবার জন্যই ব্যাপক। তাহলে কি হলো? যে তার উভয় হাতই সাহায্যের জন্য নিবেদিত এবং তার উভয় হাতের উপকারটা সবার জন্য ব্যাপক। ইস্তাও কাফানে, এবং তার এই দুই হাতের উপকারটা বৃষ্টির ফোঁটার মতো পতিত হয়। ইস্তাও কাফানে, বৃষ্টির ফোঁটার মতো তার দুই হাতের উপকারটা পতিত হয়। ওয়ালা ইয়ারুহুমা, এবং তার এই দুই হাতের যে উপকার এটা আপতিত হয় না আদামু শূন্যতায়। তাহলে তার দুই হাতের উপকারটা শূন্যতায় কি হয় না? আপতিত হয় না। তার মানে সবসময় তার এই দুই হাতের মাধ্যমে মানুষ উপকৃত হতেই থাকে। এরপর বলছে সাহলুল খলিকতি, তিনি হচ্ছে নরম স্বভাবের। সাহলু মানে সহজ বা নরম, আল খলিকতি স্বভাব, তাহলে তিনি নরম স্বভাবের। লাতুখশা ভয় নেই, বাওয়া দীর্ঘ তার রাগের, তার রাগের কোনো ভয় নেই, অর্থাৎ তিনি যে রাগ করবেন, হ্যাঁ, এটার কোনো ভয় নেই, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই যে তিনি রাগ করবেন। তাহলে লাতুখশা কোনো আশঙ্কা নেই বা কোনো ভয় নেই, ভয়ের কোনো কারণ নয় বা ভয়ের কোনো কারণ নেই, বাওয়া দীর্ঘ তার রাগের, তাহলে তার রাগ বা তার রাগের কোনো আশঙ্কা নেই বা ভয় নেই। তাহলে তিনি কি নরম স্বভাবের, কোমল স্বভাবের। লাতুকসা বাওয়াদিরহু, তার পক্ষ থেকে রাগের কোনো আশঙ্কা নেই বা ভয় নেই। ইয়াজিনুহু ইসনান, ইয়াজিনুহু তাকে সুসজ্জিত করেছে, ইসনানে দুইটা গুণ, একটা হচ্ছে হুসনুল খুলুক উত্তম চরিত্র, অশ্যামু এবং সহনশীলতা। তাহলে তার মধ্যে দুইটা গুণ তাকে কি করেছে? ইয়াজিনুহু তাকে সুসজ্জিত করেছে, হ্যাঁ, সৌন্দর্যমণ্ডিত করেছে। হুসনুল খুলুক একটা হচ্ছে উত্তম চরিত্র, অশ্যাম আর একটা হচ্ছে কি সহনশীলতা। হাম্মালু আসকালি আকওয়ামিন, হাম্মালু তিনি বহন করেন বা বহনকারী, আসকালি বোঝা, আকওয়ামিন জাতির, তাহলে জাতির বোঝা বহনকারী। কিসের বোঝা? দুঃখের বোঝা, জাতির দুঃখের বোঝা বহনকারী। হাম্মালু বহনকারী, আসকালি বোঝা, আকওয়াম জাতির দুঃখের বোঝা তিনি বহনকারী। ইদাফতুদিহু যখন জাতি কি করে? বিপদে পতিত হয়, যখন জাতি বিপদে পতিত হয় তখন তাদের দুঃখের বোঝা তিনি বহন করেন বা দুঃখের বোঝা বহনকারী। হুলবুস শামাইলি, শামাইল বলতে স্বভাব গুণাবলী, আর হুলবু মানে মিষ্টি, তাহলে হুলবুস শামাইলি তিনি মিষ্টি স্বভাবের এবং তাহলু ইনদাহু তার নিকটে আরও মিষ্টি হয় নামটা, অর্থাৎ তার মুখ থেকে বের হওয়া হ্যাঁ শব্দটাও কি মিষ্ট। তাহলে তিনি মিষ্টি স্বভাবের এবং তাহলু ইনদাহু নামু, এবং তার যে মুখ থেকে বের হওয়া নাম শব্দটা বা হ্যাঁ, তার হ্যাঁ বলাটাও তাহলু অত্যন্ত মিষ্ট বা মধুর। তাহলে তিনি মিষ্টি স্বভাবের এবং তার হ্যাঁ বলাটাও কি অত্যন্ত মধুর বা মিষ্ট। মাকলা তিনি বলেন না, লা শব্দটা কত্তু কখনো, তাহলে মাকলা তিনি বলেন না বা তিনি বলেন না, লা শব্দটা অর্থাৎ না,
কত মানে কখনো, তাহলে তিনি কখনোই না বলেন না। ইল্লা তবে ফি তাশাহুদিহি, তার তাশাহুদে, তবে শুধুমাত্র তাশাহুদ, নামাজের মধ্যে যখন তাশাহুদ হয়, এই তাশাহুদ বা আল্লাহর ক্ষেত্রে আমরা যে সাক্ষ্য দিই যে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই শাহাদাতের ক্ষেত্রেই, তার তাশাহুদে বা শাহাদাতের ক্ষেত্রেই তিনি কি বলেন, লা শব্দটা ব্যবহার করেন। তাছাড়া তিনি কখনোই এই লা শব্দটা তিনি ব্যবহার করেন না। লাউলা তাশাহুদ, যদি তাশাহুদ না থাকতো তাহলে কানাত লাউহু নাম, তাহলে তার এই লাটাও নাম হয়ে যেত, তার এই নাটাও হ্যাঁ হয়ে যেত। অর্থাৎ তাশাহুদের ব্যাপারটা যদি না থাকতো তাহলে তিনি কোনো কিছুতেই লা শব্দ ব্যবহার করতেন না। তার মানে শুধু তাশাহুদেই তিনি যেন এই লা শব্দটা ব্যবহার করেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়া তিনি কোনো না বলতে শিখেননি, সবসময় তিনি হ্যাঁ বলেন। আম্মাল বারিয়াতা বিল ইহসান, আম্মা তিনি ব্যাপক করে নিয়েছেন, আল বারিয়াতা সৃষ্টিকুলকে, বিল ইহসান অনুগ্রহের মাধ্যমে, অর্থাৎ তার অনুগ্রহটা সৃষ্টিকুলের জন্য ব্যাপক। আম্মা ব্যাপক, আল বারিয়াতা সৃষ্টিকুলের জন্য, বিল ইহসান তার অনুগ্রহ, এটা ভাবার্থ আর কি। ভেঙ্গে অর্থ বললে কি হবে, আম্মা তিনি ব্যাপক করে নিয়েছেন, আল বারিয়াতা সৃষ্টিকুলকে, বিল ইহসান দয়ার মাধ্যমে। তার মানে সৃষ্টিকুল তার দয়া বা তার অনুগ্রহের জন্য বা তার অনুগ্রহে ব্যাপক, অর্থাৎ তার অনুগ্রহটা সৃষ্টিকুলে ব্যাপক, এটাই হচ্ছে ভাবার্থ। তার অনুগ্রহটা সৃষ্টিকুলের মধ্যে ব্যাপক। ফান কশাত দূর হয়ে যায়, আনহা তার থেকে, আল গয়াহিবু ওয়াল ইমলাকু ওয়াল আদামু, অর্থাৎ আল গয়াহিবু মানে হচ্ছে কি অন্ধকার, ওয়াল ইমলাক দারিদ্র, ওয়াল আদাম নিঃস্বতা। তাহলে ফান কশাত দুর্ভিদ হয়ে যায়, আনহা তাদের থেকে, কাদের থেকে, সৃষ্টিকুলের থেকে। কি দুর্ভিদ হয়ে যায়, আল গয়াহিবু অর্থাৎ অন্ধকার দুর্ভিদ হয়ে যায়, অল ইমলাকু দারিদ্র দূর হয়ে যায়, অল আদাম নিঃস্বতাও দূর হয়ে যায়। কিসের কারণে, এই যে তিনি যে সৃষ্টিকুলের মধ্যে তার অনুগ্রহটাকে ব্যাপক করে দিয়েছেন, অর্থাৎ তার অনুগ্রহটা সৃষ্টিকুলের মধ্যে যে ব্যাপক, এইটা থাকার কারণে এই সৃষ্টিকুলের মধ্য থেকে দূর হয়ে যায় অন্ধকার, দারিদ্র এবং নিঃস্বতা। আচ্ছা, আমরা এরপর থেকে আমরা পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।